আমি আমি চাই না আমাদের বিয়েটা হোক। এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কারো পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। পুরুষের পকেটে টাকা বেশি হলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যে পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যে পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। গৌতম বুদ্ধ একটা কথা বলেছেন মানবতার উপরে কখনো বিশ্বাস না হারাতে। মানবতা হচ্ছে সাগরের মতো, সাগরের কিছু অংশ ময়লা হলেও পুরো সাগরটা কিন্তু আর ময়লা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটা নাট্যপ্রেমী মানুষগুলোর জন্য একটু বেশি স্পেশাল, কারণ আজ থাকছে গল্প কাহিনীর দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী আলোচিত 10 নাটক, যেগুলো ফেসবুক রিলস এবং টিকটকে প্রচুর হাইপ তৈরি করেছে। নাম না জানার কারণে এসব নাটক অনেকে দেখেনি এখনও, তবে কোনো টেনশন নেই। আজ আমরা ভাইরাল এই 10টি নাটকের রিভিউ নিয়ে এসেছে, তাই সবগুলো নাটকের খোঁজ পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আগেই বলে রাখি, আজ কিন্তু কোনো চেনা অভিনেতার নাটক নয়। আজ কেবল সেসব নাটক থাকবে যেগুলো সব দিক দিয়ে একেবারে পারফেক্ট, যেগুলো দেখতে বসলে আপনার সময়ের অপচয় হবে না। চলুন তাহলে বাংলাদেশের বহুল হাইপ তোলা সেরা 10 নাটক সম্পর্কে জেনে আসি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার। ম্যানেজার চলে গেল কেন? ভালোবাসি তো। মন বুঝে না। আমাদের লিস্টের প্রথমে রাখা হয়েছে তৌসিফ মাহবুব এবং তানজিম সায়রা তটিনী অভিনীত নাটক মন বুঝে না। নাটকে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তৌসিফ একটা সময় চাকরির সুবাদে সে তার বাবার বন্ধুর বাড়িতে আসা যাওয়া করত। এর মাঝে ওই বাড়ির মেয়ের সাথে তার প্রেম হয়। এটা মেনে নেয়নি তটিনীর বাবা। এরপর তৌসিফ তটিনী একসাথে পালিয়ে গেলেও শেষে ঘটে মর্মান্তিক এক ঘটনা। শেষে এমন এক ঘটনা হয় যা মেনে নিতে আপনার কষ্ট হবে। নাটকে তৌসিফ এবং তটিনীর অভিনয় নিখুঁত ছিল। তটিনীর খুনসুটিগুলো ভালো লেগেছে। এছাড়া নাটকের গল্পটাও বেশ মজবুত। ফেসবুক, টিকটক এবং রিলসে ভাইরাল হওয়ায় নাটকটি দেখতে পারেন। শহরে নতুন গান। মোহাম্মদ রফিকুল ইসলামের লেখা কাছে আসার গল্পে নির্মিত বিশেষ নাটক শহরে নতুন গান। নাটকে অভিনয় করেছেন মনুজ এবং সাবিলা। সাফায়েত মনসুর রানার পরিচালনায় নাটকটি একটা দারুণ কন্টেন্ট। নাটকে মনুজ একজন বোবা ছেলের চরিত্রে অভিনয় করেন। এই বোবা ছেলের সাথে নানান ঝগড়াঘাটির মধ্য দিয়ে সাবিলার প্রেম হয়। এরপর শুরু হয় আসল ঘটনা। বোবা ছেলেটাকে পরিবার এবং সমাজ কি মেনে নেয়, নাকি অবহেলা আর বাস্তবতা দুজনকে আলাদা করে দেয়? সবকিছু জানতে অসাধারণ এই নাটকটা মিস করবেন না। নাটকের গল্প এবং কলাকৌশলীদের অভিনয় বেশ ভালো লেগেছে। Love is a connection between two hearts. I love you. আমি তোমাকে সত্যি ভালোবাসি। তবু জীবন। বাস্তবতার আলোকে নির্মিত একজন বেকার ছেলের জীবন সংগ্রামের চড়াই উতরাই এবং অসম্ভব ভালো কিছু সংলাপের মিশ্রণে নির্মিত হয়েছে নাটক তবু জীবন। এই নাটকটা ফেসবুক এবং ইউটিউব শর্টসে প্রচুর ভাইরাল হয়েছে। নাটকে বেশ কিছু মিনিংফুল ডায়লগ রয়েছে, যেগুলো শুনলে আপনার ভালোই লাগবে। আরশ খানের মুখে এসব ডায়লগগুলো আরও বেশি মানিয়েছে। ছেলেদের জীবনের একটা পার্টস তুলে ধরা হয়েছে এই নাটকে, যা আপনারা দেখতেই পারবেন। বাস্তব ভিত্তিক এসব নাটক মিস করা যাবে না। নাটকে অভিনয় করেছেন আরশ খান, শামীম আহমেদ মনা এবং তাসনোবা তিশা সহ আরও অনেকে। আপনি কোন সব ঠিক হয়েছে ভাই? ভাই আপনি কোন যে আমার মার চিকিৎসা হইব? মনে রাখব, রাজনীতি এমন এক অভিশপ্ত শব্দ যার শেষ পরিণতি খুবই ভয়াবহ। যারা একবার এই রাজনীতিতে ডুবে যায় তাদের জীবনে শান্তি বলতে কিছুই থাকে না। যাই হোক, বলছিলাম মনে রাখবো নাটকে রকির কথা, যে কিনা কাউকে ভয় পায় না। যত প্রকার ভণ্ডামি আছে সে করতে পারে তার এক বড় নেতার জুড়ে। সেই নেতা তাকে সব রকম আইনি ফ্যাসিলিটি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, কিন্তু শেষে সেই রকি চরিত্রে জোবান এমন এক মারপেচে আটকে যায় যার শেষ পরিণতি ভয়াবহ। আসলে কি হয় রকির সাথে তা জানতে চাইলে নাটকটা দেখতে পারেন। নাটকে জোবানের সাথে শামীম আহমেদ বেশ ভালো সঙ্গ দিয়েছেন, সেই সাথে সাদিয়া আইমানের অভিনয়ও বেশ ছিল। সব মিলিয়ে বলতে পারেন এই নাটকটা আপনার মনেই থাকবে। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। নাটক সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। বরযাত্রী। ফেসবুকে একটা মেয়ের সাথে বহুদিন ধরেই প্রেম করছিলেন তৌসিফ। একটা সময় দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। একে অপরকে বিয়ে করার কথাও দেয় তারা। একদিন হঠাৎ তৌসিফের বন্ধুর জন্য বউ দেখতে গিয়ে দেখে সেই বউ তৌসিফের ফেসবুকের সেই প্রেমিকা। যেই মানুষটার সাথে এতদিন প্রেম করেছিল তৌসিফ, সেই মানুষটা এখন হতে যাচ্ছে তার বন্ধুর বউ। এমন মুহূর্তে তৌসিফ কি করবে? তার কি করার আছে?
কি হবে এই গল্পের শেষটা তা জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। নাটকের গল্পটা বেশ মজার, সেই সাথে তৌসিফ এবং তিশার অভিনয়টা দারুণ ছিল। যাকে এতদিন ভালোবাসতাম মা, আমি তাকে ভালোবাসি মা, আজকে বিয়ে হয়ে যাচ্ছে মা, তাও আবার পরশের সাথে। শেষের তুমি। ব্যস্ততম শহরে একটা ছেলের সাথে একটা মেয়ের হঠাৎ পরিচয় হবার পর অজ্ঞাতনামা সেই মেয়েটা ছেলেটার কাছে আশ্রয় চায়। তার কোনো থাকার জায়গা নাই। মেয়েটার অসহায়ত্ব দেখে ছেলেটা মেয়েটাকে নিজের বাসায় আশ্রয় দেয়। এভাবে কাটতে থাকে দিন। এর মাঝে দুজনের প্রেম হয়, কিন্তু হঠাৎ একদিন মেয়েটাকে পুলিশ ধরে নিতে আসে। এরপর মেয়েটার বিষয়ে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে, যেগুলো শোনার পর পুরো নাটকের গল্প ভিন্ন দিকে ঘুরে যায়। যাই হোক, এরপর ছেলেটার কি হয়, সেও কি ফেঁসে যায়, তা জানতে আপনাকে নাটকটা দেখতে হবে। নাটকটার বেশ কিছু সংলাপ ভালো লেগেছে, সেই সাথে পার্থ শেখ ও নওবা তাহিয়ার অভিনয় বেশ ভালো ছিল। সব মিলিয়ে দেখার মতো একটা কাজ। যে মানুষ সবচেয়ে থেকে বেশি প্রকৃতি উপলব্ধি করতে পারে, সে তার জীবনে সবচেয়ে থেকে বেশি প্রশান্তি খুঁজে পায়। কালো ছেলে। সুহেল মণ্ডল এবং ফারিন খানের নাটক কালো ছেলে। গল্পে সুহেল মণ্ডল একটু কালো বলে সে সব জায়গায় অপমানিত হয়। কলেজের বন্ধুবান্ধবের কাছে, কাজের ক্ষেত্রে নিজের কলিগদের থেকে এবং চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ছেলেটা চরম অপমানিত হয়। একটা সময় সেই ছেলেটা হয়ে ওঠে সবার হিংসার কারণ। আসলে কি হয় ছেলেটার সাথে, কিভাবে সে এতটা পরিবর্তন হয়ে যায়, তাই নাটকটা দেখলেই বুঝতে পারবেন। নাটকের মেন থিম অসাধারণ, আমাদের সমাজকে দারুণ মেসেজ দিতে চেয়েছে পরিচালক। নাটকে সুহেল মণ্ডলের অভিনয় চরিত্রের সাথে একেবারে মিশে গেছে। 8-10টা নাটক থেকেই নাটকটা আলাদা, তাই দেখতে পারেন। যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায়, লোকজনে তো সিসি বলবে। বেঈমান। 2024 সালের অন্যতম সেরা একটা নাটক হলো বেঈমান। নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর ফেসবুক এবং টিকটকেও ভাইরাল হয়। নাটকটা এত হিট হবার অন্যতম কারণ বলা যায় এর গল্প। নাটকের গল্পে এক লোভী নারীর কাহিনী তুলে ধরা হয়েছে। স্বার্থবাদী লোভী মানুষের জীবনের শেষ পরিণতি কেমন হয় তা খুব সুন্দর করে এই গল্পে তুলে ধরা হয়েছে। এই নাটকে পাখির অভিনয়টা জোশ। নাটকটা যেমন আগুন, নাটকে পাখির অভিনয়টাও ছিল পুরোই আগুন। অসাধারণ গল্প কাহিনী এবং একটা ভালো এন্ডিং মিস করতে না চাইলে নাটকটা আপনার দেখা উচিত। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। আজকের তালিকার কোন নাটকটা আপনার দেখার সেরা নাটক তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।